আজব দেশে বাস করছি আমরা। এখানে থানা, পুলিশ, আইন, প্রশাসন একটা প্রোটোকল মাত্র। এলাকার সামাজিক ও রাজনৈতিক অবস্থা আর থানার পেপার থেকে মনে হচ্ছে আমাদের তো কোনো কাজই নেই। এখানে নেতা মন্ত্রীর মুখের কথায় আইন, ওই শুভঙ্কর নাগের মতো নেতার প্রচ্ছন্ন মদতেই ঘটে চলেছে একের পর এক খুন, ধর্ষণ, না জানে কামদুনি থেকে শুরু করে অভয়া তিলোত্তমা হয়ে যায় কেউ ছেড়ে। আজও স্বাধীনতার এত বছর পরও আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ ওই বোলপুর আইসিকে তার মা বোন তুলে গালাগাল শুনে চুপ থাকতে হয়। ওই ছোট্ট তামান্নার নিথর মৃতদেহটা দেখার পরেও আজও এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে কৃষকদের তাদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ওই দিল্লির রাজপথে ধর্নায় বসতে হয়, কিংবা ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে দিতে হয়। অথচ সেই দেশেই কোটি কোটি টাকা খরচ করে পাল্লা দিয়ে তৈরি হয় রাম মন্দির থেকে জগন্নাথ মন্দির। সাংসদ বিধায়কদের ভাতা 8 থেকে 80 ছিল, থামবার নাম নেই। কিন্তু ওই শুভঙ্কর নাগের মতো নেতারা হয়তো ভুলে গেছেন আপনাদের মেয়াদ মাত্র 5 বছরের। এই 5 বছর পর হয়তো আপনারা নাও থাকতে পারেন, কিন্তু আমাদের এই পোশাকটা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন, আপনাদের মতো দুহাত জোর করে ভোট ভিক্ষে যাওয়ার মতো করে আমাদের এই পোশাকটা পাওয়া নয়। এটা আমাদের শিক্ষা, দীক্ষা, যোগ্যতার বলে অর্জন করা, যা হয়তো আপনাদের মতো অনেক নেতারই নেই। তাই হাঁটুর ওপর ধুতি পড়লেই যেমন গান্ধীজি হওয়া যায় না, ঠিক তেমনি ওই জনগণকে বোকা বানিয়ে তাদের ভোটে জিতে এমএলএমপি নেতা হওয়া যায়, কিন্তু নেতাজি হওয়া যায় না। বলে তোমরা ওঠো, সেই দানা সোজা করে জেগে ওঠো। শুধু একটা কথা মনে রেখো, it is not important what country is done for you. It is very important what you have done for the country. আমার জন্য কি করেছে সেটা বড় কথা নয়, এটাই বড় কথা যে আমি দেশের জন্য কি করতে পেরেছি। আমি এই নন্দনপুর থানার ওসি নির্মল স্যার আপনাদের কথা দিয়ে যাচ্ছে, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এর আমূল পরিবর্তন আমি করবই। নমস্কার স্যার, ভেতরে আসতে পারি? আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনার পরিচয়? আমি সাংবাদিক অনুভব চ্যাটার্জি। ও আইছি, বাবার মুখে আপনার নামটা আমি অনেকবার শুনেছি। আমি সাংবাদিকতার সূত্রে ওনার কাছে আসতাম, তাছাড়া উনি আমাকে ছেলের মতোই ভালোবাসতেন। ও তাহলে তো আপনি আমার বড় দাদা। হ্যাঁ বলুন, আজ হঠাৎ এখানে? আমি এসেছি আমার কাজেই। শুনলাম নাকি আপনি শুভঙ্কর নাগের ছেলেকে অ্যারেস্ট করেছেন, এ কথা সত্যি? পাতা যখন পড়েছে তখন ঝড়ও বইছে বই কি। মন্ত্রীর ছেলে আমার হাজতে বন্দী। এতদিন জানতাম এই তল্লাটে শুভঙ্কর নাগের মুখের কথায় আইন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তার ছেলেকে কতক্ষণ আটকে রাখতে পারবেন? আইন মেনে কাজ করলে বা চললে ওনার ছেলেকে আমি এবারের মতো ছেড়েই দেব, কিন্তু ক্ষমতা দেখাতে চাইলে সোজা কোর্টে চালান। কিন্তু তার পরিণতিটা কি হবে ভেবে দেখেছেন? ভয় করলে পুলিশের চাকরি করতাম না। কিছু পুলিশ ওদের ভয় করে চলে বলে প্রশাসনটাকে ওরা বাজার সরকারে পরিণত করেছে। কিন্তু এইভাবেই তো দেশটা চলছে, আপনি নিশ্চয় একা এর সমস্ত পরিবর্তন করতে পারবেন না। একাই লড়াই করে এই সমাজ থেকে কুসংস্কার দূর করার নজির অনেকের আছে অনুভব বাবু। আর তাছাড়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তোমার গাল টিপলে তো অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। এত সাহস পাও কোথা থেকে? ভদ্রভাবে কথা বলুন, ভুলে যাবেন না এটা থানা, এটা আপনার বাগান বাড়ি নয়। বেশি ভদ্রতার ভেন্তারা গাইবে না, তোমার কাছে ভদ্রতা শিখতে হবে আমায়। জানো আমি এই এলাকার। আপনার ওই মহান পরিচয়টা আপনি আপনার চামচেদের দেবে, তারা খুশিতে হাততালি দেবে, সে খুশিতে আমার প্রয়োজন নেই। বড্ড তেল হয়েছে না, তেলটা মেরে দেব। আর আগে বলো, একজন সম্মানীয় মন্ত্রীর ছেলেকে তুমি অ্যারেস্ট করেছো কেন? মন্ত্রীর ছেলে অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এ কথা পুলিশের সংবিধানে লেখা নেই বলেই। অল্প বয়সে চড়ে পেকে গেছো দেখছি। ওই আমার ছেলে কোথায়? তার যোগ্য স্থান ওই হাজতেই আছে। একদল চোর বদমাইশের সঙ্গে আমার ছেলেকে। আপনার ছেলে তাদের যে কোনো অংশে কম নয় মিস্টার নাগ। ছাড়ো, বের করে দিন আমার ছেলেকে। আপনি নিজে যখন থানায় এসেছেন, ছেড়ে তো আমাকে দিতেই হবে। আসুন স্যার, এই নিন, এই বন্ড পেপারটা একটা সই করে দিন। আমি যে থানায় এসেছি
এটা তোমার বাপের ভাগ্য ভালো, আবার বন্ডে সই। এখান থেকে ছেড়ে চালাতে না চাইলে কাল আদালত থেকে ছাড়িয়ে দেবেন। তর্কটা না করে সইটা করে দিন স্যার। এ মন্ত্রী হিসাবে আপনার একটা প্রেস্টিজ আছে তো। আর তুমি থামো এই ছোকরা, আজকাল থানা পুলিশের দালালি করছো নাকি? তা আপনি বলবেন, কারণ আমাদের অপমান না করলে আপনাদের তো ভাতই হজম হবে না। শুভঙ্কর বাবু, মাই টাইমই যা। আমি আপনার লাস্ট ডিসিশনটা শুনতে চাই। হ্যাঁ বলুন, এই বন্ড পেপারে সই করবেন কিনা? ডিসিশনটা মুখে নয় রে হারাম। এই পিস্তলেই তোকে আমি দেব। বল দে, আমার ছেলেকে এক্ষুনি ছেড়ে দে। ওই ওই বাবু, সাহস থাকা ভালো, কিন্তু মারামারিটা শুভ লক্ষণ নয়। যে অন্যায় আপনি করেছেন তাতে এক্ষুনি আপনাকে আপনার ছেলের সঙ্গে অ্যারেস্ট করতে পারে, কিন্তু তা আমি করব না। আজকের মতো ক্ষমা করে দিয়ে আপনাকে জানিয়ে দিতে চাই, আইন আপনার বাড়ি ঝি চাকর বা রাঁধুনি নয়, সে তার আপন পথেই চলবে। ওকে স্যার। এই বলছিলাম আমার ছেলে। বন্ডে সই করুন, আজকের মতো ছাড়া পেয়ে যাবেন। দিন স্যার, আমি সই করে দিচ্ছি। সেপাই, ভাই, আসামিকে ছেড়ে দাও। শুনুন শুভঙ্কর বাবু, মন্ত্রী হয়েছেন বলে নিজেকে ভগবান ভাববেন না। যারা আপনাকে ওই আসনে বসিয়েছে, প্রয়োজনে তারাই আপনাকে ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দেবে। তাই সামনে পথ চলুন, আখেরে পৌঁছাতে হবে। না বাবাকে নয়, পোস্টাতে হবে তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে ধরাকে ধরাত জ্ঞান করছে। ওই কথার তো আপনার মনে রাখা উচিত শোভন বাবু। সংবাদের বাচ্চা, আমাদের কথার মধ্যে নাক গলানো সাহস তোকে কে দিয়েছে? খবর বাবু, ভুলে যাবেন না এটা থানা। যদি পুনরায় লোকাপে ঢুকতে না চান তাহলে ভদ্রভাবে এখান থেকে বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি অফিসার, আপনার আজকের এই ভুলের মাসুল খুব শীঘ্রই আপনাকে দিতে হবে। What nonsense! তোমার এত বড় সাহস, তুমি থানায় দাঁড়িয়ে। সাহস আমার বরাবরই একটু বেশি, তাই একথা আমি সহ্য করে প্রমাণ করে দেবো যে এখানে পুলিশের খবরদারি চলবে না। হচ্ছেটা কি? এখানে এসপি সাহেব আছেন। ও শালা কোন সাহেব টাইপ আমি জানি না। আগামী 7 দিনের মধ্যে আমাকে অসম্মান করার যোগ্য জবাব আমি দেবই। তা না হলে আমি প্রতাপশালী মন্ত্রী শুভঙ্কর নাগের ছেলেই নই। শুনুন শুভঙ্কর বাবু, ওষুধ যেই তৈরি করুক না কেন তা প্রয়োগ করে ডাক্তার, আর সুস্থ হয়ে ওঠে মানুষ। তাই সমাজে ডাক্তারের এত কদর। তেমনি আইন আপনারা তৈরি করলো, তা প্রয়োগ করে আমরা, আর সেই আইনের খাতে আপনার ওই বেয়াদব ছেলে একবার জড়িয়ে পড়লে আপনি মন্ত্রী হয়েও সেই খাত থেকে বেরোতে পারবেন না। বি কেয়ারফুল, ইট ইজ মাই লাস্ট ওয়ার্নিং। ওকে স্যার। তবে কথাটা কি জানেন স্যার, আজকালকার ছেলে তো তা কিছুতেই বসে রাখা যায় না। তবে আমিও চেষ্টা করে দেখব স্যার, কি করে তোমাদের বিদায় ঘন্টা বাজানো যায়। চলি স্যার, নমস্কার। আমি বুঝতে পারি না এরা এত ক্ষমতা দেখায় কেন। জনগণের একটা আঙুলের চাপে যাদের উত্থান পতন, তারা নিজেদের সর্বশক্তিমান ভাবে কেন? ওদের সে চাওয়া কোনোদিনই পূর্ণ হবে না বাবা, কারণ সব দেশেই শেষ কথা বলে জনগণ, আর এদেশেও তারাই বলবে। যাক বাবা, আপনি হঠাৎ এখানে? তুমি শুভঙ্কর বাবুর ছেলেকে বিনা দোষে অ্যারেস্ট করে নির্যাতন করেছো। ওনার এই অভিযোগের ভিত্তিতে আমাকে এখানে আসতে হলো। ও তাই নাকি? তাহলে আপনি ওনাকে কিছু বললেন না কেন? কোনো প্রয়োজন নেই, উনি তোমাকে থ্রেট করতে গিয়ে নিজের জলে নিজেই জড়িয়ে পড়েছে। আবার তাতেই উনি কেউটে থেকে জল ধরা হয়ে গেছে। আবার হয়তো গোখরো হয়ে ফোনা তুলবেন যখন আগামীকাল সংবাদপত্রের পাতায় এই ছবিটা দেখবেন। ছবি? কি ছবি? কই দেখি দেখি। কখন তুললেন আপনি? উনি আপনার দিকে পিস্তল তাক করতেই ছবিটা আমি ক্যামেরা বন্দি করি। জানি এই ছবি ছাপলে ওনার রোশানলে পড়বো, তবু ওনার শিরে সর্বাঘাত করার এমন সুবর্ণ সুযোগ আমি হাত ছাড়া করবো না। ডোন্ট ওয়ারি মাই বয়, আমার ছেলে নির্মল তোমার যে কোনো বিপদে পাশে থাকবে। তাছাড়া ইংরেজ সরকারের শত অত্যাচারও যে সংবাদপত্রের কণ্ঠনালী রোধ করতে পারেনি, তার কণ্ঠ রোধ করবে ওই শুভঙ্কর না। কতটুকু ক্ষমতা
এখানে কোটি কোটি হিন্দু মুসলিম শিখ জৈন ভারতবাসী সমবেত কণ্ঠে বলে ওঠে, हर जहाँ से अच्छा हिंदुस्ता हमारा हमारा सारे जहाँ से अच्छा हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुस्ता हमारा हमारा सारे जहाँ से अच्छा सारे जहाँ से अच्छा सारे जहाँ से अच्छा